এই পুকুরের মাঝখানে দেখো স্নান করছে বাচ্চারা, আর পুকুরের মাঝখানটা দেখো একটা চূড়া আছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো চূড়ার আছে, চূড়ার মাথায় একটা পদ্ম ফুল রাখা আছে। এটা কিন্তু কোনোদিন যত ঝড় জল বন্যাই হয়ে যাক, এই চূড়াটা কিন্তু ডুবে যায় না। এটা হচ্ছে ঠাকুরের একটা অসীম মায়া, ঠিক আছে? এটা কিন্তু চূড়াটা কোনোদিন ডুবে যাবে না। দুজন মিলে বেরিয়েছি, পুকুরটা দেখো পেছনে আসে আমাদের। আর এই পুকুরটা কোথায়? ওই দেখো চূড়াটা, ওই দেখো চূড়াটা, ঠিক আছে? চূড়াটার কি কাজ, বা চূড়াটা যেটা বললাম তোমাদেরকে, যে যত ঝড় জল, বল তুই বল। যত এই পুকুরটা এমন একটা মহিমা আছে যে যতই বন্যা হোক, যতই সুনামি হয়ে যাক, তাও কোনোদিনও মানে মন্দির ডুবে যাবে না, ওই চূড়াটা কিন্তু ডুবে না। ওই দেখো চূড়াটা দেখতে পাচ্ছ, ওই দেখো চূড়াটা। তো এটা কোথায় এসেছে, ঠাকুরের মহিমা হয়তো, বাট এই চূড়াটা কোথায় আছে আর এবং এই পুকুরটা কোথায়, দেখার জন্য পুরো ভিডিওটা দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় এসেছি, আমি আর শুভদীপ কোথায় এলাম, এবং এই চূড়াটা কোথায় তোমরা দেখতে পাবে। টোটালটা বললাম না, টোটাল ভিডিওটা প্রথম থেকে দেখো, স্ক্রিপ্ট না করে দেখতে পাবে যে এই চূড়াটা কোথায় আছে। তোমরা আসলেও তোমরা কিন্তু দেখতে পাবে এই চূড়াটা। চলো এরপর এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটা দেখতে থাকো। দেখো রেডি হচ্ছি, রেডি এবার বেরোবো। আমি আরও আগে চলে যাবো, দিয়ে কাকু কাকিমা পড়ে যাবে। চলো এখান থেকে কোথায় কোথায় যাই, বেরিয়ে গেলাম। বেরিয়ে এখান থেকে যাওয়ার পথে কোথায় কোথায় যাবো না যাবো দেখাবো, আর লোকালে রামপুরা আসলে ঘোরার জায়গাটাও দেখিয়ে দেবো। দেখো এই যে মেন রোড থেকে যখন এই তারাপীঠের গেটটা ঢুকি, তখন কিন্তু সত্যি মনে হয় তারা মায়ের দেশে প্রবেশ করলাম। এই দেখো এটা হচ্ছে মেন গেটটা। এবার এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এখন তারাপীঠ যাব। আর তারাপীঠ মন্দিরে ঢুকবো না, আজকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, আর তারাপীঠ মন্দিরে যাওয়ার পরে লোকালে কোথায় তোমরা ঘুরতে যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো সামনে যাই, যে আরও বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে মা তারার মেন গেট। এটা হচ্ছে আটলার রাস্তা, আটলা চলে যাচ্ছে এই রাস্তার। এই যে মূর্তিটা আছে মামা কাপার, এখান থেকে আটলা চলে যাচ্ছে। আর এই যে তারাপীঠ মন্দিরের রাস্তা সবাই চেনো মোটামুটি। তো সোজা চলো আমরা যাবো এখন, যে দেখবো আজকে রবিবারে তারাপীঠের অবস্থাটা কীরকম থাকে, কারণ রবিবার এর আগে আমি আসিনি। তো চলো রবিবার কতটা ভিড় থাকে দেখবো, আশা করি আজকে। এটা হচ্ছে প্রথমে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। এই যে এখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আছে। আর এই জগন্নাথ দেবের মন্দিরটা, চলো তোমার এই যে রাস্তাটা আছে, টোটোওয়ালা যদি যখন আসবে তখন এই দেখো এখানে সব টোটো দাঁড়িয়ে আছে। এই জায়গাটার নাম হচ্ছে তোমার স্কুল মোড়। আর এই স্কুল মোড়ে তোমার এই যে এদিকে যে রাস্তাটা আছে, এটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে তোমার জগন্নাথ দেবের মন্দিরটা। দেখো একটা সিংহের মূর্তি আছে, আর এটা হচ্ছে আটঠাকুর পণ্ডিত প্রবেশ সঙ্গে। দেখো এই যে গেটটা গৌরনীতাই, এখানে কিন্তু প্রথম তোমাদেরকে নিয়ে আসবে। দেখো এটা হচ্ছে তোমার ভাঁড়ে লস্যি, আমাদের দিকে যেমন গ্লাসে দেয় বা ধরো বড় ভাঁড়ে, বাট এটা কিন্তু ভাঁড়ের সাইজটা অনেক বড়। দেখো লস্যিটা খেলাম, বাট টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর এবং গাঢ়। দেখো দারুণ খেতে, খুবই সত্যি খুব টেস্ট, দই ভর্তি আছে। বেকার চায়ের দোকান, বেকার চায়ের দোকান এখানে একটা আছে রাস্তার উল্টো দিকে। আর এখানে দেখো ফালতু চায়ের দোকান, কিন্তু এই দোকানের চাটা কিন্তু সব থেকে ভালো। দেখো এই গেটের সামনে একদম, দেখো এখানে গেটটা আছে, জগন্নাথ দেবের মন্দিরের গেট, আর গেটের এই গায়ে কিন্তু এই দোকানটা ফালতু চায়ের দোকান। ছোটোবেলাটা কিন্তু ফার্স্ট তোমাকে এই জগন্নাথ দেব মন্দিরেই নিয়ে আসবে, নিয়ে এসে তোমার এই জগন্নাথ মন্দির দেখবে। আর জগন্নাথ মন্দির থেকে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সবটা ডিটেলস শেয়ার করবো। এখানে লোকালে টোটো ভাড়া তোমার 300 টাকা করে নেবে, আর এই টোটো ভাড়াগুলো আসবে নামিয়ে দেবে, নামিয়ে চলো আমরা গাড়ি নিয়ে এসছি দিবা। চলো এবার যাবো কোথায় তোমাদেরকে দেখাই, সেভাবে তোমরা রুটিন করে যদি ঘোরো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময়ও বাঁচবে এবং সব কিছু ঠিকঠাক দেখতে পাবে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। চলো জগন্নাথ দেবের মন্দিরেতে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আজকে রবিবার তো দেখো ভিড় প্রচুর, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলো বাইকে রেডি হয়ে গেছি, চলো এবার এখান থেকে কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটাও দেখাবো।
প্রচুর ভিড় আজকে রবিবার, যেহেতু কালকে শনিবার সব পুজো দিয়েছে, পুজো দিয়ে আজকে রবিবার সব বেরিয়েছে ঘুরতে। দেখো টোটো স্ট্যান্ড ভর্তি। চলো এখান থেকে যাবো এবার হচ্ছে ইসকন মন্দির। ইসকন মন্দিরে চলো, যে কি দেখাচ্ছি দেখানোর পরে এইভাবে তোমরা যদি ঘোরো তাহলে তোমরা কিন্তু ইসকন মন্দিরের ভোগটাও খেতে পারবে, প্লাস বাকি জিনিসগুলো তোমরা দেখতে পাবে। চলো এখান থেকে বেরিয়ে গিয়ে ইসকন মন্দির যাবো। ওইখান থেকে 100 মিটার দূর নয়, কিন্তু 100 মিটারের মধ্যে এসেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে বাদিকে এই যে ইসকন মন্দির। এটা হচ্ছে ইসকন মন্দিরের মেন গেট। দেখো শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তোরণ, এই গেটটা দিয়ে আমরা সোজা চলে যাবো এখন হচ্ছে ইসকন মন্দির। চলো ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে যে ওখানে টোকেনটা নেবো, দুপুরের অন্নভোগটা ওখানেই খাবো, তার কি প্রসেস আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে হচ্ছে ইসকন মন্দিরে। দেখো সামনেই হচ্ছে ইসকন মন্দির। এই ইসকন মন্দিরে যে এখন আমরা টোকেনটা নেব দুপুরের অন্নভোগ খাওয়ার জন্য। চলো দেখো এটা হচ্ছে ইসকন টোটাল। এই ইসকনের এখানে টোটোওয়ালা তোমাদেরকে নিয়ে আসবে, যারা অন্নভোগ খাবে তারা কিন্তু টিকিট কাটতে হবে। দেখো ইসকন, এটা হচ্ছে টোটাল ইসকন মন্দিরে। দেখো ইসকন মন্দির, এখানে টোটোওয়ালা তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে, দিয়ে টাইম দিয়ে দেবে। চলো এগুলো হচ্ছে গেস্ট হাউস। এখানে তোমরা গেস্ট হাউস, এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড। আর চলো যে শুভদীপ যাচ্ছে, চলো দেখো বাইরে কিন্তু এখানে টোটোওয়ালাগুলো দাঁড়াবে, এখানে টোটোওয়ালাগুলো দাঁড়ানোর থাকে। তো এখানে প্রসাদের কুপন কাউন্টার আছে, চলো প্রসাদের কুপন কাউন্টারটা কাটি, দিয়ে তোমরা যারা আসবে যদি দুপুরে ভোগ খেতে যাও, দেখো ইসকনের এখানে সব বিল্ডিংগুলো আছে। দেখো এটা হচ্ছে কালেক্ট প্রসাদ কাউন্টার। তোমরা ফোনেও বুক করতে পারো, প্রসাদ রুম বুকিং নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। আর ওখানে যে শুভদীপ টোকেন নিচ্ছে। চলো কত করে? দেখো দুপুরের মেনু, অন্ন ভাত, মিক্স সবজি, ডাল, সবজির সা, চাটনি, পাঁপড় আর পায়েস। আর এটা হচ্ছে টোকেন। আমরা 4 জন আছি, এই 4 জনে আমি, শুভদীপ, ওর বাবা মা, 4 জন টোকেন। 4 জন টোকেনের এই যে টোকেন কাউন্টার। এরকম প্রসাদের কুপন তোমায় কিন্তু কাটতে হবে। আর লাঞ্চের টাইম দেওয়া আছে 1টার সময়। 1টার মধ্যে তোমরা যেখানে থাকবে ঘুরে কিন্তু চলে আসতে হবে বাকি জায়গাগুলো দেখে। কত নিল? 80 টাকা করে। 80 টাকা করে তোমার হচ্ছে এই প্রসাদের কুপনগুলো। আমরা 4 জন আছি, আমি, শুভদীপ, কাকু কাকিমা আছে, 4টে নিয়েছি। 4 8 32, 320 টাকা নিল। তো এরকম টোকেন কিন্তু তোমরা কেটে নিয়ে বাকি জায়গাগুলো তোমরা ঘুরতে পারবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 1টার সময় কিন্তু আমাদেরকে লাঞ্চ খাওয়াবে। তো 1টার মধ্যে তোমরা কিন্তু ভোগের টাইমের আগে চলে আসবে। আর দেখো এদিকে হচ্ছে মন্দিরটা, এদিকে হচ্ছে মন্দিরটা। না মন্দির এইটা। এই দেখো এদিকে, ওইখান থেকে ঢুকতে হয়। চলো এসে ঢোকাবো, আমরা এখান থেকে লোকাল সাইট সেন্টারে ঘুরে আসি, তারপর তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাবো। এই যে ওখানে জুতো রাখতে হবে, প্রবেশ লেখা আছে, দেখো প্রবেশ গেট লেখা আছে, এখানে জুতো রাখতে হবে, জুতোর ওই পাশ দিয়ে ঢুকতে হবে। ঢুকে হচ্ছে এই যে মন্দির, এই ভেতরে মন্দির। চলো মন্দিরটা এসে দেখাবো। চলো আমরা যাই, যে আমাদের বাইকটা রাখা আছে ওখানে, বাইক নিয়ে লোকালের সাইট সিনগুলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর 1টার মধ্যে তো চলে আসবো। এসে তারপর আমরা যখন ভোগ খাবো তখন তোমাদের বাকি প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেবো। চলো এখান থেকে আমরা যাবো, এরপর দেখি কোথায় কী ঘোরার আছে। তোমরা এখানে টোকেনটা কিন্তু অবশ্যই কেটে নেবে। চলো প্রচুর রোদ, চলো এখান থেকে বেরিয়ে গেলাম। টিকিটটা কেটে নিয়েছি, তোমরাও কিন্তু এরকম টিকিটটা কেটে নেবে। টিকিটটা কেটে নিয়ে আবার এই রাস্তা দিয়ে বেরিয়েই আবার আমরা বাদিক দিয়ে টার্ন নিয়ে চলো এরপরে নেক্সট যে জায়গাটা যাব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সোজা চলে যাবো, সোজা যেয়ে তোমরা দেখো এখানে প্রচুর গরু, খাটাল আছে, এখানে প্রচুর খাটাল। স্বাভাবিক, যে কোনো ইসকন মন্দিরের পাশে তুমি খাটাল প্রচুর পাবে। নিতাই বাড়ি এরপরে যাব আমরা। এখান থেকে তোমার 300 মিটার, ওই টোটোই কিন্তু তোমাদের কুপনটা কেটে নেবে। কুপনটা কেটে কিন্তু তোমরা এবার যাবো আমরা হচ্ছে নিতাই বাড়ি। আর এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো খাটাল, প্রচুর খাটাল। আগের দিন আমি এসেছিলাম যখন দেখেছিলাম প্রচুর খাটাল। চলো এরপর নিতাই বাড়ি যাই। নিতাই বাড়ি যাই, দেখো গরু, দেখো প্রচুর গরু, প্রচুর প্রচুর মানে খাটাল। এদিকে পুরো খাটাল। মায়াপুরে যেমন খাটাল আছে এক এরিয়ার মধ্যে, এখানে কিন্তু গ্রামটার ভেতরে পুরোটাই খাটাল। আর সবথেকে বড় কথা দেখো পুরো বাড়িগুলো আজও মাটির বাড়িগুলো আছে এখানে। এই দেখো চলো যাই নিতাই মন্দির, গিয়ে ওখানে দেখা হবে। এই দেখো এটা হচ্ছে নিতাই মন্দির। এখানে সব জিনিসপত্র, চায়ের দোকান, খাবারের দোকান আছে। এখানে টোটোওয়ালা কিন্তু তোমার সেকেন্ডটা জায়গা হচ্ছে এই যে নিতাই বাড়ি। দেখো সাইডে দেখো, এখানে দেখো এটা হচ্ছে নিতাই বাড়ি। নিতাইয়ের দেখো নাম লেখাই আছে, নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এই ভেতরে কিন্তু আমার মোবাইল অ্যালাউ করবে না, মোবাইল জমা রেখে কিন্তু তোমার ভেতরে ঢুকতে হবে। চলো এখানে আর ভেতরে ঢুকবো না। এই যে এটা হচ্ছে নিতাই বাড়ি। এখান থেকে এবার আবার ওই রাস্তা ধরেই সোজা আমরা এখন চলে যাবো ডান দিকে, আরও একটা স্পট আছে। চলো মোটামুটি এই রাস্তাটা দিয়েই সবগুলো তুমি ঘুরতে পারবে, বা টাইম নিয়ে বেরোবে।
কিন্তু যাই করবে মাথাতে রাখবে, কিন্তু তোমাদেরকে 1টার মধ্যে ঢুকতে হবে, কারণ যে কুপনটা, ওই কুপনে লেখাই ছিল যে 1টার মধ্যে কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে যাবে। তো ওদিকে প্রচুর খাটাল, দেখো এদিকে খাটাল, এদিকে খাটাল আছে। চলো আরও একটা মন্দির আছে, এটা দেখিয়ে দিই। ভেতরে ঢুকবো না, ওটা ছিল নিতাইয়ের জন্মস্থান, আর এটা হচ্ছে তোমার শ্রী শ্রী চৈতন্য কৃষ্ণানুশীল সংঘ মরে যায়। দেখো এই একটা, এখানে ঢুকবে, ঢুকে তোমার দেখার জায়গা আছে। দেখো এটা হচ্ছে ফুল মন্দিরটা। ভেতরে আমরা ঢুকলাম না, ভেতরে তোমরা ঢুকবে। আর বাদিকে একটা মন্দির হচ্ছে, কি মন্দির আমি জানি না, যদি এরপরে জানতে পারি। আশা করি যা দেখে মনে হচ্ছে জগন্নাথ দেবের মনে হয় একটা ছোটোখাটো মন্দির কিছু একটা হবে। আর এই দেখো ডান দিকের এই যে পুকুরটা, এই পুকুরের একটা কাহিনী আছে। চলো নামি, নেমে তোমাদের, আচ্ছা এটা এই দেখো রাধা গোবিন্দ মন্দির, এটা কিন্তু রাধা গোবিন্দ মন্দির রেডি হচ্ছে। আর এই রাধা গোবিন্দের মধ্যে কিন্তু এখানে দেখো বট গাছ, এইখানে একটা পুকুর আছে। চলো পুকুরটা তোমাদের কি আছে তোমাদেরকে যে বলছি। দেখো এখানে একটা পুকুর আছে, চলো পুকুরটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু জুতা খুলে রাখতে হয়, তো জুতা খুলে রাখতে হয় এখানে। আর এই পুকুরটা হচ্ছে, দেখো দেখো পুকুরটা দেখেছো এখানটায়, দেখো পুকুরটা। আর পুকুরের একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো এখানে হচ্ছে প্রণামী বক্স। আর পুকুরে একটা জিনিস দেখাই, ওই দেখো এই যে চূড়াটা দেখছো, এই যে চূড়াটা, এই চূড়াটা নাকি যতই জল ঝড় বৃষ্টি হয়ে যাক, এই চূড়াটা নাকি কোনোদিন ডোবে না। এই দেখো, এই দেখো এই যে চূড়াটা আছে দেখছো পুকুরের মাঝখানে, দেখো এই চূড়াটা কিন্তু যত বৃষ্টি হোক এটা কিন্তু তোমার কোনোদিন ডুবে যায় না। খুব সুন্দর দেখতে, জলের কালারটাও খুব সুন্দর এবং পরিষ্কার। এখানে তোমরা স্নান করতে দেবে না, বাট বাচ্চাটা করছে, ঠিক আছে। এবার ডিটেলসটা এটা বলে দিচ্ছে, দেখো এখানে একটা লাগিট আছে, বাঁকা রায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ডু হাটুগাড়া আশ্রম। হাটুগড়া এটা পুকুরটা কিন্তু তোমার পরিষ্কার, দেখো পুরোপুরি পরিষ্কার। আর ওই যে চূড়াটা দেখছো, ওই চূড়াটা কিন্তু তোমার, এই যে চূড়াটা, এই চূড়াটা কিন্তু তোমার বলছে যত ঝড় জল বৃষ্টি হোক এখানে কিন্তু এটা ডুবে যায় না। তো এটা হচ্ছে একটা মায়ের অনুমান। ওই এরিয়াটা কিন্তু খুব সুন্দর, দেখো পুরো একদম খুব সুন্দর। এখানে তুমি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকলে কোনো অসুবিধা নেই, ছাওয়া পুরো। তো বট গাছ, গাছের কোনায় গিয়ে বসে। চলো এরপর এটা দেখিয়ে দিলাম, এরপরে কোথায় যাই দেখছি। দেখো মন্দিরে চলে এলাম, ওদিকটা ঘুরে। এখানে সব জুতোগুলো খুলে রাখছে, ঠিক আছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে তোমার দেখাবো। দেখো এখানে জুতো খুলতে হবে, দেখো এখানে জুতো খুলে দিলাম। আর এদিকটা দিয়ে তোমার এই যেখানে পানীয় জল আছে, দেখো পানীয় জল, ওখানে প্রসাদের কক্ষ, লস্যি আইসক্রিমের স্টল আছে। আর এখানে এই যে গুজিয়া বিক্রি হয়, দেখো এখানে ঢুকে এখানে দেখো গুজিয়া বিক্রি হয়। আর এই স্টলটা এখন বন্ধ আছে। আর এখানে প্রসাদগুলো কিন্তু বিক্রি হয়। আর ওই বাইরের দিকে ওইখানটা তোমার, এটা এখানে মন্দিরেরই তোমার জায়গা। ওদিকে তোমার মহিলা শৌচালয় আছে ওই পাশটাতে, ওই দেখো মহিলা শৌচালয় ওদিকটায় আছে। আর এখানে তোমার খাওয়ার জল আছে। আর এখানে হচ্ছে তোমার পুরুষদের বাথরুম আছে। আর এটা হচ্ছে মন্দির। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারবো না। দেখো দেখি ইয়ে কোথায় গেল, এই শুভদীপ মনে হয় ভেতরে গেছে। চলো শুভদীপ ভেতরে আছে, এখানে বসার জায়গাও আছে। এখানে শুভদীপ, দেখো মেন গেট হচ্ছে এটা। যে পুরো গেট। চলো খাওয়া দাওয়া যখন করবো তখন তোমাদেরকে দেখাবো যে কি ছিল। মূর্তিটা দেখো, মন্দিরটা দেখো খুব সুন্দর। এই যে দারুণ দারুণ। এটা হচ্ছে সিঁড়ি ভেতরে যাওয়ার। ভেতরে কিন্তু মন্দিরে মোবাইল অ্যালাউ নেই। হ্যাঁ চলো যাই দেখি। দেখো সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দেখো বাদিকে দেখো প্রবেশ লেখা আছে। এই যে বাদিকেও যেতে পারো, আর ডান দিকেও যেতে পারো। এদিকে ডান দিক। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এইদিকে বাদিকেও যাওয়া যাবে, এই যে বাদিকে। আর এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আবার এই ডান দিকেও যাওয়া যাবে, দুদিকেই যাওয়া যাবে। দেখো এটা হচ্ছে মন্দিরের পুরো প্রেমিসেসটা। এদিকে প্রবেশ নিষেধ লেখা, এদিকে প্রবেশ নিষেধ লেখা।
পুরো মোম প্রেমিসেস। আর ভেতরে হচ্ছে এই যে এদিক দিয়ে ঢুকলাম, ঢুকে এটা হচ্ছে প্রেমিসেস। এখান দিয়ে উঠে এই যে এটা হচ্ছে মন্দির কক্ষ। এটা মন্দির কক্ষ, সব ভেতরে এখানে বসে। ভেতরে অ্যালাউ নেই ক্যামেরা, তোমরা ক্যামেরা নিয়ে যেও না। আর এই জায়গাগুলোতে তোমরা বসতে পারো, এই জায়গাগুলোতে তোমরা বসতে পারো। এই যে ভেতরে ঠাকুর আছে। দেখো তোমাদের ভেতরে সব দেখিয়ে দিলাম। এবারে আমরা যে কুপন কেটেছিলাম, কুপনটা কেটে এবার যাবো খেতে। দেখো এই বাইরে জুতো যেখানে রেখেছিলাম, এইখান থেকে তোমার এই যে এদিকে যেতে হবে, যে তোমার এই দেখো প্রসাদের বিল্ডিং, এটা এদিক দিয়ে যাবো। যে এই যে কুপনটা যে দিয়েছিল, এই প্রসাদটা নেবো। দাঁড়াও চলো, এই দেখো প্রসাদ কক্ষ। এই প্রসাদ কক্ষর এখানে যেতে হবে। দেখো থালা দিয়ে দিল, থালা দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে এরকম খাবার, তোমাদের টাইমে আসতে হবে। আসার পরে এরকম দেখো থালা দিয়েছে। দেখি কি কি দেয় না দেয় তোমাদের দেখাবো। বাপরে যা গরমে আমরা ঠাকুরের ভোগ খাচ্ছি। যতই হোক ঠাকুরের ভোগ বলে কথা। এমনি ভিডিও করছি। এই দেখো এরকম পুরো লাইন দিয়ে কুপন কেটেছে, সবাই বসেছে। দেখো সবাই এরকম থালা দিচ্ছে, ঠিক আছে। এরকম লাইন দিয়ে খাবার কি কি দেয় দেখছি। 80 টাকা নিয়েছিল। আর এই যে থালা দিয়ে গেছে, আপাতত গ্লাস। তো দেখি কি কি দেয়, তোমাদের সবটা দেখাবো। দেখো খাবারগুলো দিচ্ছে, দেখো কি সুন্দর, এরকম মায়াপুরের মতনই দিচ্ছে। দেখো এরকম সব খাবারগুলো দেয় মায়াপুরের মতন, সম্পূর্ণ সিস্টেমটা। আমাদের দিকে দিক দিয়ে দেখবো কি কি খাবার দিচ্ছে না দিচ্ছে। দেখো আমরা কেমন এখানে দেখো নিচে বসে আছি। এই যে নিচে দাদারা বসে আছে, সবাই নিচে। আর ওদিকে দেখো টেবিলে, এটা হচ্ছে ভিআইপি। দেখো জল আসছে, এবার জলটা দেবে। দেখা যাক কি হয়। এখানে ছোটো ব্যাপার তো, যেহেতু এখানে লোক সংখ্যাটাও কম, আমরা একটু ম্যানেজ করে নিতে হবে। এই যে জল দিচ্ছে সবাইকে।
ওই দুটো লাইন আগে শেষ করে দিলে দিয়ে আমাদের লাইনটা ধরেছে, ভাত দিয়ে গেল সবাইকে। এবার এই যে কিছু একটা আসছে, দেখি কি আসছে। আচ্ছা, এই যে হচ্ছে একটা শুক্তোর মতন তরকারি, ভালো। আর ডাল আসছে, আর ডাল পুরো হরহরে ডাল, এ দেখো গরম পুরো একদম, খাবার গরম পুরো আর হরহরে। চলো দেখি এরপরে আর কি দেয়। গরম, সেরা গরম, সত্যি টেস্ট অনেক ভালো। ঠাকুরের প্রসাদ, বাট টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। ডালটা দিয়ে মেখে তরকারি দিয়ে খেলাম, সত্যি খুব ভালো। তো ডালটা ভালো, ডালটা আর তরকারি যেটা কুঁদরির তরকারি, এখানে পুঁই শাক আছে দেখো, পুঁই শাক কুমড়ো দিয়ে, যে একটা বিট গাজর দিয়ে, দারুণ দারুণ তরকারি, কিন্তু সত্যিই খুব ভালো, টেস্টি। না সত্যি খাবারটা খুব সুন্দর। দেখুন আবার ভাত দিচ্ছে, প্রথমবার যে ভাত দিয়েছিল তারপরে আবার দিয়ে গেল। এই দেখুন অল্প অল্প, এই দেখুন যতটা খাবেন দেবো। এই দেখুন দুবার করে দিয়ে গেল। আমি অল্প কটা নিলাম, নষ্ট করবো না বলে। বাট সত্যি খুব খাবারের টেস্ট, কিন্তু খাবারটা খুব সুন্দর খেতে, তরকারিটা। সব আপনাকে দেবে। দেখুন আবার আসছে, আগে পুঁই শাকের তরকারি দিয়েছিল, এবারে হালকা অল্প অল্প। এবং এটা আলু পটলের তরকারি, এই পটল আলু পটলের তরকারি। আর ওই যে ডাল আসছে, ডালটা আরেকটু নেবো, ডালটাই খেতে ভালো দেখলাম। অল্প একটু, অল্প একটু দিন। হ্যাঁ, এবং ডালটা খুব সুন্দর খেতে, ডালটাই নিলাম। আলু পটলের তরকারি, আগের বার দিয়েছিল পুঁই শাকের তরকারি, তো খেতে কিন্তু সত্যি খুব ভালো। দেখো ও শুধু হাই হাই করবে আর খেয়ে পুরো ঘেমে গেছে। দেখো যা অবস্থা, প্রচুর গরম। এই যে উপরে টিনের সেট, প্রচুর পাখা চলছে কিন্তু গরম লাগছে। আর ও চাটনিটা দিয়েছে, পাঁপড় দিচ্ছে, দেখো এটা চাটনি দিয়েছে, চাটনিটা খুব ভালো সুন্দর। পাঁপড়গুলো জাস্ট দেখো, মনে আছে ছোটোবেলায়, দেখো পাঁপড় ছোটোবেলা সে 20 পয়সার পাঁপড় এক্স, তুমি আমার এক্স। দেখো পাঁপড়গুলো, দেখো পাঁপড়গুলো তো হেভি। দুটো পাঁপড় দিল, চাটনি, মানে দারুণ। পায়েস দিল, আমি পায়েসটা নিলাম না মিষ্টি বলে, বাট পায়েসটাও খুব ভালো খেতে। তো এটা ছিল আজকের মেনু। 80 টাকায় কিন্তু দারুণ খাওয়ালো, দারুণ, মানে বলার মতন নয়। হোটেলের খাবার থেকে এখানে যদি এসে খাও তোমরা, সত্যি খুবই ভালো। ভাই কেমন খাবারটা? তো সবশেষে একটা কথা বলে দিই, এখানে কিন্তু পাতাটা তোমাকেই নিজে তুলে নিতে হবে। ঠাকুরের ভোগের যে এই ভাত ফাতগুলো তোমরা একটু তুলে নেবে, তুলে নিয়ে কিন্তু পাতাটা তোমাদেরকে কিন্তু নিজেকেই মুড়িয়ে ফেলতে হবে, কারণ এটা কিন্তু এখান থেকে কেউ নিয়ে যাবে না। ঠাকুরের ভোগের কাগজ তো, তাই কাউকে কারোর এটা ধরতে দেওয়া উচিত নয়। তো তোমরা এরকম নিজেরাই এটাকে মুড়িয়ে নিয়ে বাইরে যাবো, চলো দেখিয়ে দেবো, যেখানে ফেলতে বলবো সেখানেই ফেলবে। দেখো এটা দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢুকে চলো দেখাচ্ছি কোথায় এটা ফেলতে হবে। দেখো এদিক দিয়ে যেতে হবে, বেরিয়ে বেরিয়ে কিন্তু তোমাকে ওই দিকে যেয়ে ফেলতে হবে। চলো দেখো এখানে এগুলো সব লাইন দিয়ে, যখন খাবারের প্রচুর ভিড় হয় তখন এগুলো ভর্তি থাকে। এই সোজা তোমাদেরকে চলে যেতে হবে, যে ওখানে বড় ডাস্টবিন আছে। কিন্তু লোকগুলো সত্যি কীরকম, ওই দেখো ওই কোণে দাঁড়িয়ে লোকটা মন্দিরের মধ্যে বিড়ি খাচ্ছে। কী ধরনের সব আচরণ, ওই দেখো বিড়ি খাচ্ছে। এই দেখো এটা হচ্ছে ডাস্টবিন, এরকম করে মুড়িয়ে নিয়ে চলে আসবে। দেখো হেলমেট, হেলমেট পরেছি। এবার দেখো আমাদের এখানে মোটামুটি সবটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার কথা বলি, খাবার যেটা খেলাম যথেষ্ট। 80 টাকায় মানে দারুণ খাবার। মানে বাইরে হোটেলে 100 টাকা 150 টাকা খাবার থেকে যদি কেউ ভাবো যে ওদিকে ঘোরাঘাটি করে এদিকে এসে খাবার খাবে, তো যথেষ্ট কিন্তু ভালো, কোনো অসুবিধা নেই। 80 টাকা না তো কবার দিলে ভাই ভাত? তিনবার দিয়েছে, তিনবার ডাল, 3বার তরকারি, বলে দে, 2বার পায়েস, বলে দে। 3বার ভাত, 3বার ডাল, 3বার তরকারি,
দুবার পায়েস আর আনলিমিটেড জল। শুনে দিয়েছ তো? দুজনেই, আমি আর ও আরও কাকু কাকিমা ছিল, সবাই মিলে খেলাম। 80 টাকা করে 320 টাকা নিল। বাট হোটেলে কিন্তু খেতে গেলে খাবারের কস্টিংটা প্রায় 1000 টাকা বেরিয়ে যেত। বাট নিরামিষ কিন্তু খুব সুন্দর। তোমরা যদি ভাবছো তারাপীঠে এদিক ওদিক ঘুরে লাস্টের দিকে মায়াপুরের মন্দিরে, ইস্কন মন্দিরে এসে খাওয়া দাওয়া করবে, তোমরা যথেষ্ট। বীরচন্দ্রপুর ইস্কনে মায়াপুরের যেমন ইস্কন মন্দির, এটা হচ্ছে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। তো তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। খাওয়া দাওয়ার পরিমাণ যথেষ্ট পরিমাণ ভালো এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তো আমার মনটা ভরে গেল। নেক্সট টাইম আসলে আবার আমি এখানেই আসবো। তো আপনারা কীভাবে আসবেন না আসবেন সবটাই বলে দিলাম। চলুন এখান থেকে তো বাড়ি যেতে হবে, এরপর দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর এই দেখুন, ইস্কন মন্দিরে যদি গেস্ট হাউস, অতিথি ভবন, যদি আপনারা কেউ থাকবেন ভাবেন, এখানে কিন্তু এসে আপনারা থাকতে পারেন। এই যে বুকিং নাম্বার, এই নাম্বারটায় কল করলে ওদেরকে বললে ওরা কিন্তু রুম রেখে দেবে। 700 টাকা রুম ভাড়া, 2 জন 3 জন 4 জন যাই থাকবেন। এখানে কিন্তু কোনো রকম এসি রুম নেই, সব নন এসি। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন, আগের থেকে ফোন করবেন। এই দেখুন এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা আসবেন, তাহলে কিন্তু ওরা রুম রেখে দেবে। আর এখানে কিন্তু কোনো এসি রুম নেই, সব নন এসি। এই যে এখানে মন্দিরটা আছে দেখুন, এই যে মন্দিরটা আছে, মন্দিরে পার্কিং। আর এই মন্দিরটা ঠিক এই যে গেট আছে, গেটের ধারেই কিন্তু এই যে বিল্ডিংটা। এই দেখুন মাথায় লেখা আছে ইস্কন, এই ইস্কনের এই বিল্ডিংটা। তো চলো খাওয়া দাওয়া করে সব তো বেরিয়ে গেলাম। তো এরপরে সোজা চলে যাব তারাপীঠ। এই দেখো নিত্যানন্দ জন্মস্থান, দেখো নিত্যানন্দ জন্মস্থান। তো হয়ে গেছে দেখানো তোমাদের, কমপ্লিটলি প্রোগ্রামটা আমি দেখিয়ে দিলাম। তো কমপ্লিট প্রোগ্রামটা দেখানোর পরে যাওয়া আসার সময় সব দেখিয়ে দিলাম কীভাবে যাবে না যাবে। টোটো ভাড়া করে নেবে, 300 টাকা ভাড়া নেবে, ঠিক আছে। এটা লাস্ট এলাম, এখানে কুপনটা কাটা ছিল। এবার তুমি যাওয়ার সময় কিন্তু বাকি ট্যুর প্ল্যানটাও করতে পারো। বাকি ট্যুর প্ল্যানটা তুমি ঘুরেও করতে পারো, এদিকে দিয়ে যে যাবে, যে তোমার ট্যুর প্ল্যান করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর আমরা তো আসার সময় সব তোমায় দেখিয়ে দিলাম যে এভাবে করলে সুবিধে হবে। বাট দেখে নিও তোমাদের যেটা সুবিধা হবে তোমরা করবে। এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আসার সময় তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো এবার টানা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমরা তারাপীঠ। আর তারাপীঠের হোটেলের ভিডিওটা আমি এর পরের একটা আপলোড করে দেবো, ওইখানে দেখিয়ে দেবো। আর যাওয়ার সময় তোমাদের ডিটেলস, ফোন নম্বরটা আর ওখানে যে রুম বুকিংয়ের নাম্বার, দুটো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। তো ওখানে তোমরা ফোন করে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, বাট ওখানে কিন্তু তোমার নন এসি রুম, বাট এসি রুম কিন্তু নেই। টোটাল এখানে কিন্তু নন এসি রুম, এসি রুম নেই। তাই এসি রুম কিন্তু এখানে পাবে না। যদি নন এসি রুমে তোমরা থাকতে পারো তাহলে নিচে দেওয়ার নাম্বার রইলো, কন্ট্যাক্ট করতে পারো। চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো সোজা তারাপীঠ। যাওয়ার সময় তোমাদের একবার মন্দিরের ভেতরে তো ঢুকতে পারবো না, বাট বাইরে থেকে একবার মায়ের দর্শনটা করিয়ে দেবো। দর্শন করে আশীর্বাদ নিয়ে নিলাম, কারণ আমার নেক্সট 7-8 দিনের মধ্যে আবার মেডিকেল ট্যুর শুরু হবে। সমস্ত ভিডিও আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করো। এরপরে আরও নতুন নতুন হসপিটালের ভিডিও আসবে। এই 2 দিনের জন্য আমি তারাপীঠ এসেছিলাম, তারাপীঠ ঘোরা হয়ে গেল, তোমাদেরকেও সবটা দেখিয়ে দিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ স্টেশনে। আর এই রামপুরহাট স্টেশনটা কিন্তু এই গেটটা খুলে দিলে খুব সুন্দর লাগবে। পরে আবার দেখাবো। চলো দেখা হবে পরের ভিডিও।